তো বর্দা, তোমার কেমন লাগতেছে আজকের এই নৌকা ভ্রমণ করে? আসলে অনেক ভালো লাগতেছে। সেদিন সবাই খোদাই বিধান পে। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা নিত্যানন্দ বাউড়ের কাছে। জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসলে আমি তো আজকে দ্বিতীয় দিন এই বাউড়ে সফর করছি। ছোট ছোট মাঝি ভাই আছে। ভাই, এই হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছো? ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা 12 নং নিত্যানন্দনপুর ইউনিয়নে এই বাউড়টি অবস্থিত। বিকেল হইলেই কেমন যেন বাউড়ের কিনারায় নৌকায় ওঠার জন্য মানুষে ভরে যায়। অনেক আগে সফর করেছিলাম এই বাউড়ে, তবে এবার সফর করে মন প্রাণ সবই উজাড় হয়ে যায়। অনেক বেশি ভালো লাগে, কারণ এবার বাউড়ের পরিবেশটা অনেক সুন্দর করেছে। বিকেল হইলে মনের আশা এবং মনের ভিতরে যে লুকিয়ে থাকা কষ্টগুলো নিবারণ দেওয়ার জন্য সবাই নৌকা নিয়ে ছুটে এই বাউড়ের কোল কিনারায়। তারই ধারাবাহিকতায় আমরা কিছু বন্ধুরা ছুটে চলেছি নৌকা নিয়ে আর কি এই নদীর মাঝে। সেই সাথে সাথে আজকে আমাদের এই ব্লগে পরিবেশন করা হয়েছে নৌকার উপর বসে কিছু কিছু সঙ্গীত এবং মনের ভাব প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন মানুষ কত আনন্দে কত সুখে এই নৌকা নিয়ে ঘোরাফেরা করতেছে, এবং মাঝি ভাই নৌকার বৈঠা দিয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং ঘোরাচ্ছে। পরিবেশটা দেখতে খুবই ভালো লাগবে আজকের ব্লগে, তাই বলবো ভিডিওটি শেয়ার করো। যারা ভ্রমণ করতে ভালোবাসো অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। আর প্রিয় ঝিনাইদহবাসী, প্রিয় শৈলকুপা থানাবাসী এবং নিত্যানন্দপুর গ্রামের ইউনিয়নের যারাই দেখবেন ব্লগটি অবশ্যই শেয়ার করে রাখবেন। আর আপনারা তো উপভোগ করবেন। বাউড়ের মাঝে যখন চলে আসা হয় তখনই বোঝা যায় যে আমরা কোথায় আছি। আল্লাহর নিয়ামত এত সুন্দর, না ঘুরলে বুঝবেন না। তারই শুকরিয়া আদায় করার জন্যই আমরা। জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে দেখা মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই। ওরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। তো যাই হোক, নৌকায় উঠলে কেমন যেন মাঝে মাঝে কাবির ফয়সালা দিয়ে নৌকা মোকা নিয়ে গান টান গাই, তা ওকে দিয়ে আমি একটু শুরু করলাম আর কি। সেই মজা পড়ছে। বড়দা, কেমন স্বাদ পাচ্ছ? অনেক হেভি মজা। আরে সেই স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ, এত স্বাদ কেন? আসলে একটু বেশি স্বাদ পাচ্ছে আজকে ঘুরে। আমাদের নিত্যানন্দপুর বাউড়ে আসলেই অনেক মজা। সবাই ঘুরতে আসবেন, এখানে সৌন্দর্য দেখে যাবেন। আমাকে বাড়ি দাঁত খাই যাবে। আর এই যে রাকিব গে বাড়ি এসে সবাই দাওয়াত। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আমরা ঘুরছি আজকে, সাথে আছে আমাদের ভাই ব্রাদার, দেখতে পাচ্ছ। আর আমাদের লোকেশনটা হলো লোকেশনটা কোন জায়গায়? নিত্যানন্দনপুর বাউড়। এটা আসার যোগাযোগের ব্যবস্থা হচ্ছে আপনার শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজার থেকে যারা আসতে চান তারা সরাসরি বাউড় রোড দিয়ে আমাদের নিত্যানন্দনপুর বাউড় ঘাট চলে আসবেন। তো আসলে আমি তো আজকে দ্বিতীয় দিন এই বাউড়ে সফর করছি নৌকার উপরে। তো প্রথম যেদিন উঠেছিলাম সেদিনও ভালো লাগছিল, তবে আজকে আরও একটু বেশি ভালো লাগছে, কারণ আজকে পরিবেশটা একদমই ভালো। আমি পিছনের ক্যামেরায় যদি একদম ন্যাচারাল পরিবেশ, সূর্যটা কেবল ঘনিয়ে আসছে, নিচে নামছে। এখন যদি এই সাইডে ঘুরে যে যদি দেখাই আরও চমৎকার লাগছে। এই প্রাকৃতিক দৃশ্যের ভিতরে ডুবে গেলে বুঝবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর।
এবং শুকরিয়া মন থেকেই বের হবে অটোমেটিক। আসলে নৌকা ভ্রমণের যে ফিলিংসটা, এটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। যারা আমাদের মতন নৌকায় ভ্রমণ করা পেয়াসু ভাইরা আছেন, নৌকায় ভ্রমণ করতে ভালোবাসেন, এরাই একমাত্র বুঝবে যে নৌকার ভিতরে, নৌকায় চড়ে একটা যে কোনো নদী হোক বা কোনো নৌপথ হোক, এখানে ভ্রমণ করা আসলে একটা অন্যান্য একটা ফিলিংস কাজ করে। এটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। তারই ধারাবাহিকতায় আমরা ছুটে চলেছি সেই নৌকার উপরে। নিত্যানন্দনপুর, এটা এই গ্রামের নাম নিত্যানন্দনপুর। এই বাওড়ে খুবই সুন্দর দৃশ্য, সাথে আছে আমাদের বর্দা। তো বর্দা, তোমার কেমন লাগতেছে আজকের এই নৌকা ভ্রমণ করে? আসলেই অনেক ভালো লাগতেছে। যে ভাষাটা আসলে আপনাদেরকে প্রকাশ করে বোঝানো যাবে না। আসলেই এভাবে যদি আপনারা না ঘোরেন, সেটা আপনাদেরকে বোঝানো যাবে না। এজন্য আপনাদেরকে আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি দেখার জন্য আপনারা এভাবে প্রচুর ভ্রমণ করবেন, ঘুরবেন, মনটাও ভালো লাগবে, শরীরটার ভিতরেও ভালো লাগবে। এবার সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমাদের সাথে ব্যাক ক্যামেরায় রয়েছে ভাইয়ের নাম কি ভাই? আসসালামু আলাইকুম। হাফেজ মোহাম্মদ আবু সাইদ। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা নিত্যানন্দ বাওয়ারের কাছে ভাই। বাওড়ের কাছেই। জি। যাক, আলহামদুলিল্লাহ। ঘুরে কেমন লাগছে আপনার আজকে? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের সাথে নিয়ে ঘুরতে পারলাম। আজকে সুপরে আমাদের সহযোগিতা করেছে সর্বোচ্চ যে ভাই আর কি কথা বললো আমাদের সাথে। এই ভাই অনেকটা হেল্প করছে। সাথে আমাদের ছোট ছোট মাঝি ভাই আছে। ভাই, এই হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছো? তোমার কেমন লাগছে? কেমন লাগছে আজকে আমাদের সাথে সফরে? তোমার ভালো লাগছে? যাক, আলহামদুলিল্লাহ। ছোট ভাইটা খুবই ছোট, তারপরে কিন্তু সে আসলে নৌকায় অনেক লোক থাকে, কিন্তু একজন থাকে হাল ধরার, যে হালটা ধরে সারা জায়গায় নিয়ে যায় তার ইশারায়। নৌকা কিন্তু এরকম বাইলেই হয় না, হাল ধরা কিন্তু অভিজ্ঞতা লাগে। এই যে আমাদের বড় ভাই আছে, সে লজ্জা পাচ্ছে। এ ভাই, হ্যালো, লজ্জা পাইলে কি হবে? তো যাই হোক, এই পাশে অনেক লোক দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সবাই এখন করবে, ঘুরবে ফিরবে। আমরা আছি এদিকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ব্লগ, যারা এরকম গ্রামীণ পরিবেশ ব্লগ দেখতে ভালোবাসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আর জীবনে ভালো হচ্ছে না কেন? বন্ধু, আসো আসো। ও কয় টাকা কি দিতে হবে কও? শোনো, এভাবেই এক পর্যায়ে আমাদের নৌকা ভ্রমণের সফরটি শেষ হয়ে যায়। দেখতেই পারলেন।